আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নতুন একটি দোয়া সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে সালাহ সিরিজ। নামাজের মধ্যে আমরা যেই দোয়াগুলো পড়ে থাকি সেগুলো আমরা যদি একটু অর্থ বুঝে পড়ি তাহলে দেখা যাবে যে সেই দোয়াগুলো পড়া যেমন অর্থবহ হবে, সেই দোয়ায় আমরা কি বলছি সেটা বুঝার কারণে আমাদের নামাজের মনোযোগ বেড়ে যাবে এবং আমাদের নামাজ আল্লাহর কাছে আরও বেশি পছন্দনীয় এবং আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ। তো সে কারণে আমরা একটা একটা করে দোয়া প্রতি মাসেই বা প্রতি পর্বে আমরা করব ইনশাআল্লাহ, এবং সেই দোয়াগুলোকে বুঝার জন্য হয়তোবা কিছু দোয়া আছে যেগুলো আমরা অলরেডি জানি, কিন্তু সেগুলোর অর্থ নিয়ে কখনোই আমরা চিন্তাভাবনা করি নাই, ফোকাস করি নাই। তো আমাদের মেইন উদ্দেশ্য হবে দোয়াগুলো সঠিকভাবে জানা এবং তার সাথে সাথে সেই অর্থগুলোর উপরে ফোকাস করে আমাদের নামাজটাকে আরও সুন্দর করার জন্য চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই চেষ্টাকে, বুঝার এই চেষ্টাকে কবুল করে নিন, যাতে আমরা সুন্দর নামাজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হতে পারি। কারণ আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে আমাদের নামাজ। সে নামাজ যদি সুন্দর হয়, সে নামাজ যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, তাহলে আমাদের হিসাব অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার হিসাবকে সহজ করে দিন। আজকে আমরা যেই দোয়াটা নিয়ে আলোচনা করব সেটা আমরা সানা বলে থাকি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে তারপরে বেশ কিছু দোয়া কিন্তু পড়তেন। শুধু যে একটা দোয়া পড়তেন সেটা না, উনি অনেকগুলো দোয়াই পড়তেন, এবং সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজকে সৌন্দর্যমণ্ডিত করত। যেমন একটা ভুল কনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে, যেমন আমরা বলি যে জায়নামাজের দোয়া বলে ইন্নী ওয়াজহাতু দিয়ে আমরা নামাজ পড়া শুরু করি, তারপরে আমরা তাকবীর করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যদি আমরা দেখি তাহলে দেখব যে তিনি ওয়াজহাতু লিল্লাহি দিয়ে শুরু করতেন। আল্লাহু আকবার বলার পরে হাত বেঁধে তারপরে তিনি ওই দোয়াটা পড়তেন। তো সুবহানাল্লাহ, আমরা আজকে যেই দোয়াটা পড়ব সেটাকে সানা বলা হয়ে থাকে। যদিও আরও অনেক দোয়া রয়েছে, এটা আমাদের সবার পরিচিত, সে কারণে এই সানাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সানার যে অর্থ, সানা যেটা আমরা পড়ে থাকি এটা আমরা সবাই মোটামুটি জানি। সেখানে আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আরেকবার বলছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা অর্থ হচ্ছে যে সুবহানাকা, যে তুমি হচ্ছ পবিত্র, তুমি সমস্ত কিছুর উপরে, আল্লাহুম্মা ও আল্লাহ, ওয়া বিহামদিকা তোমার, এবং ওয়া মানে হচ্ছে এবং, এটা আমরা এখানে কয়েকবার ওয়া দেখতে পাচ্ছি এবং কোরআনেও আমরা বারবার দেখি এই লেটারটা, যখন ওয়া আসে তার মানে হচ্ছে এবং। সো ওয়া বিহামদিকা তার মানে হচ্ছে তোমার প্রশংসা সহ, ওয়া তাবারাকা ইসমুকা তার মানে হচ্ছে তোমার নাম হচ্ছে অনেক ব্লেসড, এখানে অনেক বারাকা রয়েছে। অ্যান্ড ওয়া তাআলা জাদ্দুকা, এবং হচ্ছে তুমি হচ্ছ, তোমার ম্যাজেস্টি হচ্ছে অনেক উঁচু মানের, ওয়ালা ইলাহা গায়রুকা, এবং তুমি ছাড়া আর কেউ নেই, আর কোনো উপাস্য নেই। তাহলে এই দোয়াটা আমরা সবসময় পড়ে থাকি, ছোটোকালেই আমরা এটা শিখেছি, কিন্তু অনেক সময় উচ্চারণ আমাদের ঠিকমতো হচ্ছে না বা কী বলছি সেটা আমরা চিন্তা করি না। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রায় নামাজই তিনি এটা পড়তেন, এবং তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় যে কথাগুলো হচ্ছে যখন তার বান্দা বলে তুমি হচ্ছ সমস্ত কিছু থেকে পবিত্র ও আল্লাহ, তার মানে হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা, যখন বান্দা এই কথাটা বলে তখন আল্লাহর কাছে সেটা সবচেয়ে প্রিয় হয়ে যায়। তো আল্লাহর এই প্রিয়তম কথা দিয়ে আমরা আমাদের নামাজ শুরু করে থাকি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, কোনো মানুষের নামাজই কমপ্লিট হবে না, পরিপূর্ণ হবে না যদি না সে তাকবীর বলে, অর্থাৎ আল্লাহু আকবার বলে, তারপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা কিছু বলেছেন সেখান থেকে কিছু অংশ যেটা তার জন্য সহজ সেটা সে পাঠ করে।
তাহলে এই 3টা জিনিস আমাদেরকে করতে হবে, যে তাকবীর পড়তে হবে, আমাদেরকে আল্লাহ প্রশংসা করতে হবে, এবং সেই প্রশংসা করার জন্য অনেক দোয়া রয়েছে, সানা হচ্ছে তার মধ্যে একটা, এবং কোরআন থেকে কিছু অংশ পাঠ করতে হবে। তো আমরা যখন আল্লাহু আকবার বলি যে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, তার মানে হচ্ছে তখন সমস্ত কিছু থেকে আমাদের মনোযোগকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র আমরা আল্লাহ যিনি সম্মানিত সত্তা তার সামনে আমরা দাঁড়িয়ে যাই, এবং তাকেই আমরা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো আল্লাহু আকবার বলার পরে তারপরে আমরা বলছি যে সুবহানাকা, যে তিনি হচ্ছেন সমস্ত কিছু থেকে পবিত্র। তাহলে এই যে সানা পড়া বা এই যে দোয়াটা পড়া, সেই দোয়াটার ব্যাপারে আসলে কি নির্দেশ রয়েছে? আমরা যদি বিভিন্ন মাযহাবের দিকে তাকাই তাহলে দেখব যে বিভিন্ন মাযহাবে বিভিন্ন ধরনের নির্দেশ রয়েছে, কিছু ছোটোখাটো পার্থক্য সেখানে রয়েছে, কিন্তু সব মাযহাবের মধ্যে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখি সেখানে আমরা দেখি যে মেইনলি হচ্ছে হানাফি এবং হাম্বলি, আমরা দেখি যে সেখানে যে এই দোয়াটাকে, সানাটাকে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের জন্য খুবই পছন্দনীয় একটি কাজ, কিন্তু এটা হচ্ছে অব্লিগেটরি না, এটা পড়তেই হবে, এটা ফরজ না, কিন্তু যে পড়বে সে নামাজকে সৌন্দর্যমণ্ডিত করবে। এবং আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্র্যাকটিস থেকে তিনি নিজেও বলেছেন যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ, তিনি এটাকে রেগুলার পড়তেন এবং তার সাথে সাথে অন্যান্য দোয়াও পড়তেন তিনি। তো শর্টলি আমরা যদি বলতে চাই যে আমরা যেহেতু ম্যাক্সিমামই হচ্ছে হানাফি মাযহাবের অধিকারী, আমরা যারা বাংলাদেশি রয়েছে তাদের জন্য এটা হচ্ছে একটা সুন্নাহ, এবং এটা হচ্ছে খুবই পছন্দনীয় একটি কাজ, যদিও এটা ফরজ না কিন্তু প্রায় ফরজের কাছাকাছি, যে এটা আমরা একা পড়ি অথবা ইমামের সাথে পড়ি না কেন, আমাদেরকে এই সানাটা পড়তে হবে, এবং সানাটা দিয়ে আমাদের নামাজ শুরু করাটাই হচ্ছে উত্তম। এবং এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে জামাতে নামাজ পড়বে তাদের জন্য এটা হচ্ছে, কেউ যদি নামাজের প্রথম থেকে শুরু করে তাহলে অবশ্যই সে হচ্ছে তাকবীরের পরে সানা পড়বে, কিন্তু যদি সে লেট হয়, নামাজের শেষের দিকে আসে অথবা ফার্স্ট রাকাতেরই শেষের দিকে আসলো, যখন অলরেডি ইমাম তার কেরাত শুরু করে দিয়েছেন, সে সময় সে পড়া বা না পড়া দুইটারই অপশন তার রয়েছে। এটা নামাজের যে ভ্যালিডিটি সেটা নষ্ট করবে না, কিন্তু পড়াটা হচ্ছে ব্যাটার, কিন্তু যদি নামাজের শেষের দিকে চলে আসে যে এটা পড়তে গেলে সে রুকু ধরতে পারবে না অথবা অলরেডি কেরাত শুরু হয়ে গিয়েছে, তখন না পড়লেও চলবে। তো এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিভিন্ন বর্ণনাতে এরকম এসেছে যে বিভিন্ন সাহাবারা এটা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এই দোয়াটা দিয়ে শুরু করতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নামাজের শুরুতে সুবহানাকা আল্লাহুম্মা পড়তেন। তার মানে আমরা সহিহ কিছু হাদিস থেকে এটা বর্ণনা পাচ্ছি যে এটা পড়া আসলে উত্তম এবং পড়া আমাদের জন্য পছন্দনীয়। তাহলে আমরা দেখি যে এখানে আসলে কি বলা হচ্ছে। শব্দগুলো আমাদের প্রায়ই পরিচিত, যে আমরা এই শব্দগুলো প্রায়ই দেখে থাকি কোরআন পড়ার সময়। যেমন সুবহানাকা, প্রথমেই বলা হচ্ছে যে তোমার প্রশংসা বা পবিত্রতা ঘোষণা করছি আমরা। সুবাহা এখানে হচ্ছে সাবাহা থেকে এসেছে, আমরা সুবহান আল্লাহ বলি, সেম জিনিসই হচ্ছে এখানে সুবহানাকা। সো সাবাহা শব্দের মানে হচ্ছে কোনো জিনিস সাঁতার কাটা, কিন্তু এটা হচ্ছে ভাসমান সাঁতার, যেটা যে কোনো পানিতে অথবা বাতাসের মধ্যে কোনো জিনিস যখন খুব দ্রুত ভাসমান অবস্থায় এগিয়ে যায় তখন সেটাকে সাবাহা বলা হয়ে থাকে। তো এই সাবাহা বলতে আরবিকে বোঝায় এমনভাবে সাঁতার কাটা যে পানিতে ডুবে থেকে, কিন্তু ভাসমান পানিতে ডুবে থেকে একটা লেভেলে সে থাকছে। সো এটাকে সাবাহা বলা হচ্ছে। যে সুবহান আল্লাহ এখান থেকে এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই মহাসমুদ্র আমরা দেখতে পাচ্ছি, এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর নেয়ামতের মহাসমুদ্র, এবং সেখানে প্রত্যেকটা জিনিসের জন্য আমরা আল্লাহর উপরে নির্ভরশীল। তার মানে আল্লাহর নেয়ামতে আমরা এখানে ডুবে আছি, এবং ডুবে থেকে সেখানে আমরা যদি আল্লাহর যে পবিত্রতা সেটা প্রতিনিয়ত সেম লেভেলে মেনটেন করতে পারি, তখনই এটাকে সাবাহা বলা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো দিক থেকে আমরা চিন্তা করি না কেন, তার নামের দিক থেকে, তার গুণাবলীর দিক থেকে, তার কাজের দিক থেকে, তার যে পরিকল্পনা, সব কিছুর দিক থেকে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পারফেক্ট। সেখানে কোনো ধরনের খুঁত নাই, ভুল ত্রুটি নাই। সেখানে আমরা কখনোই চিন্তা করতে পারি না যে এটা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো। সো আমরা এটা বুঝি বা না বুঝি, আমাদের যে আকল বা বুদ্ধি সেটাতে আমরা যদি সেটা ক্যাচ করতে পারি বা না পারি, এটা ঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে। তাই যখন আমরা
তাসবিহ করি, সে তাসবির মানে হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভুল ত্রুটির ঊর্ধ্বে সেই চিন্তাটা সবসময় একই লেভেলে রাখছি আল্লাহর এই নিয়ামতের সমুদ্রের মধ্যে ডুবে থেকে। তাহলে নামাজ যখন আমরা শুরু করছি তখনই আমরা এই কথাটা বলছি যে সমস্ত পবিত্রতা যে আমরা আল্লাহকে বলছি যে আমরা এটা আসলে করছি সবসময় তোমাকে ভুল ত্রুটির ঊর্ধ্বেই আমরা চিন্তা করছি। আল্লাহুম্মা, ও আল্লাহ। সো এটা আমরা সবাই জানি যে কোনো দোয়া আল্লাহুম্মা দিয়ে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শুরু করেন প্রায় আল্লাহুম্মা দিয়ে শুরু করা। বিহামদিকা, হামদ আমরা আলহামদুলিল্লাহ বলি। বি মানে হচ্ছে উইথ, কোনো কিছুর সাথে, তোমার প্রশংসার সাথে। হামদ মানে কি? হামদ মানে হচ্ছে একদিকে হচ্ছে প্রশংসা, প্রশংসা মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন গুণাবলী রয়েছে যে জন্য তিনি প্রশংসার দাবিদার। সো আমরা প্রশংসা না করলে তার কোনো ক্ষতিবৃদ্ধি হয়ে যাবে সেরকম না, বরং আমরা যখন তার প্রশংসা করি, হামদ করি, তার মানে হচ্ছে এটা সিনসিয়ার এবং জেনুইন, তিনি এটা ডিজার্ভ করেন, সেজন্যই আমরা এটা করছি। আবার হামদের আরেকটা মানে হচ্ছে গ্রেটিটিউড, কৃতজ্ঞতা। তার মানে হচ্ছে আমরা একই সাথে আল্লাহকে সিনসিয়ারলি আল্লাহর প্রশংসা করছি, আবার সিনসিয়ারলি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকছি। দুইটা জিনিসকে একসাথে বোঝানো হচ্ছে। সো এটা হচ্ছে মোহাব্বা এবং তাজিম। মোহাব্বা মানে হচ্ছে ভালোবাসা, তাজিম মানে হচ্ছে সম্মান করে মহত্ব প্রকাশ করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন আমরা প্রশংসা করছি তখন এই ভালোবাসা এবং তার যে গ্রেটনেস সেটা আমরা এখানে প্রকাশ করছি। তো সুবহানাল্লাহ যে হামাদা শব্দের আরেকটা অর্থ হচ্ছে বার্নিং ফায়ার। তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমাদের হৃদয়টা যেন জ্বলে উঠছে, তার প্রশংসা আমাদের হৃদয়টা জ্বলে উঠছে, এবং সেটা হচ্ছে যে প্রশংসার সাথে সারাক্ষণ আমরা তার পবিত্রতা ঘোষণা করছি, আমরা তার নামের প্রশংসা করছি। ওয়া তাবারাক আসমুকা, এবং তাবারাক আসমুকা যে বারাকা থেকে এসেছে যে আমরা তোমার নামের, মানে হচ্ছে নাম, তাহলে তোমার নামের যে পবিত্রতা বা তোমার নামের যে ব্লেসিং সেখান থেকে যে রহমা আসছে সেটা প্রশংসা করছি আমরা। তাহলে একদিকে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আরেকদিকে তার প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায় করছি, এবং আমরা বলেই যাচ্ছি যে আল্লাহর নামগুলো হচ্ছে রহমতের আধার, আল্লাহর নামগুলো হচ্ছে প্রশংসার দাবিদার। তাআলা জাদ্দুকা, এবং তার ম্যাজেস্টি, তার যে সম্মান সেটার উপরে আর কোনো কিছু নেই। ওয়ালা ইলাহা গায়রুকা, এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তো নামাজের শুরুতেই আমরা যখন এরকম সিনসিয়ারলি আল্লাহকে খুশি করার জন্য এই দোয়া দিয়ে শুরু করলাম, তখনই কিন্তু আমাদের মনটা নামাজে একান্তভাবে মনোযোগী হওয়ার কথা, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তো সুবহানাল্লাহ, আমরা ছোটোকাল থেকেই পড়ে আসছি, কিন্তু কখনো আসলে চিন্তা করি নাই যে এখানে আল্লাহর মাহাত্ম্য এত সুন্দরভাবে প্রকাশ করা হচ্ছে এই সানার মাধ্যমে। তো আমাদেরকে বুঝতে হবে, বুঝে সেটার উপরে কন্টেমপ্লেট করতে হবে, তাদাব্বুর যেটাকে বলা হচ্ছে, যে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আসলে কি করছি। যখন আমি এটা ফিল করব, আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহু আকবার বলে, সমস্ত কিছু থেকে আমার যে চিন্তা ভাবনা, সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র আল্লাহর সামনে দাঁড়ালাম, তারপরে আমি আল্লাহর যে পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করছি, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না বলছি, তখন বেসিক্যালি আমাদের কিন্তু অন্য কোনো চিন্তাভাবনা মাথায় জায়গা দেওয়ার কথা না। কিন্তু যেহেতু আমরা বুঝি না, যেহেতু আমরা চিন্তাভাবনা করি না, সে কারণে দেখা যাচ্ছে যে নামাজকে যেভাবে পড়া দরকার সেভাবে করা হয় না। আমি নিজের থেকেই শুরু করতে চাই যে আমরা ইনশাআল্লাহ বুঝে এই দোয়াগুলো পড়ব, এবং সে অনুযায়ী আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করব, আমাদের নামাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করব। যখন আল্লাহর সামনে আমরা এই নামাজের জন্য হিসাবে দাঁড়াবো, তখন যাতে আমি বলতে পারি যে আমি চেষ্টা করেছি, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এভাবেই আমি দোয়াগুলো বুঝে বুঝে পড়ার জন্য সব সময় সতর্ক থেকেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের নামাজকে কবুল করে নিন।